একটা করে হুর আছে ঘরে ঘরে, এই হুরের বালিশে বাদাম নাক রাখা যায় না। কথা কয় না, কথা কয় না। তাহলে ওটাও হুর, এটাও। তাহলে কাজ করা লাগবে কয়টা? তাহলে এক নাম্বার কাজ, হুরকে যদি পেতে চান ঈমান আনা লাগবে আর নেক কাজ করা লাগবে। সুবহানাল্লাহ বললেন না? এই হুর জমিনে থুতু ফেললে মাটিতে আতর মতন বাদান গিরান হয়ে যাইতো। এখন বলুন আতর কোন জায়গা লাগান লাগে? জীবনে আমাকে আতর লাগানে হ্যাঁ কোথায়? এক একজনে এক এক কথা, সঠিক কথা বলেন। হ্যাঁ, আপনারা যে সমস্ত জায়গা আতর লাগানোর কথা বলতেছেন, আল্লাহর কসম করে বলতেছে রসুল এই সমস্ত জায়গা আতর লাগা নাই। রসুল বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মারি ফিল জান্নাহ। যারা রসুলের সুন্নত তরিকে আতর লাগাবে, রসুল বললেন আমার একটা সুন্নতকে কেউ যদি গিরিফ করে ধরে, আমি রসুল কথা দিলাম আমার সাথে একই জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুসলমান, গরু খাকে মুসলমান, গরু জব করে গরুর গোস্ত তো খায়, গরুর খুর সহ খায়। কথা কয় না, কথা কয় না। কিন্তু আতর লাগানো জানি না। জামাই গেছে শ্বশুর বাড়ি, বলবো কি শ্বশুর বাড়ি গেছে, এদিকে শাশুড়ি বলতেছে বাপ, বাজান, আব্বা। জামাই বলতে জি আম্মা। মানে শাশুড়ি যদি আব্বা বাপ বাজান কয়, জামাই একবার পাগল হয়। বাবা দেশে পাট কামলা পাওয়া যাচ্ছে না, তোমার শ্বশুরের অসুখ, পুকুরের পাট পৌঁছে যাচ্ছে, যদি তুলে দিতে বেটা উপকার হইতো। জামাই আব্বা ডাক শুনে কাঁচা দিয়ে লম্প দিয়ে পুকুরে নেমে খালি পচা পাট বুক করে বেড়ে তুলতেছে। শাশুড়ি কয় এক পামে কাজ হওয়া গেছে। আপনাদের গোপালপুর নতুন পাড়ার ছেলেরা খুব ভালো এ কাম করে না, কারণ পা তুললে গাতে গন্ধ বের হয় না। কথা কয় না রে বাপুরে। চিন্তা করছে জামাই মানুষ পাপ তুলছে, গাঁদা গন্ধ বের হয়েছে, গোপালপুর বাজারে গেলে গাঁদা গন্ধ বের হবে, মানুষ কি বলবে? এক শিশি আতর দিছে, এক শিশি আতর দিছে, আতর শিশি পায় আতের টাইলে ডাইলে যেখানে লাগানো দরকার সেখানে লাগাইছে, আর যেখানে লাগান জানে সেখানেও লাগাইছে। যেমন আপনারা দেখাইলেন। শাশুড়ি কেটে জামাই না তামাই আতর লাগাইবে কোথায় আর লাগায় কোন? অর্ধেক আতর ছিল, আতের টাইলে ডাইলে চুমুক দেখেছে। শাশুড়ি কেনে জামাই না তামাই এ না আতর খায়, খা বলতেছে মা আমি আসি। শাশুড়ি চিন্তা করতেছে জামাই আর মাথা ঠিক নাই, আতর খাইছে খালি গার কাজ করছে। যাও জামাই হইল কি? জীবনে মানুষের আতর অনেক জায়গায় লাগানো দেখছি, আতর খাওয়া তো দেখিনি কি। পরের দিন পুত্র বাড়ি দিয়েছে, মামি বাড়ি। পুত্র বোঝেন না, আসে বলতেছে মামিমা ভালো আছেন? কয় আসি বাবা। তোমার ভাই বোকা? কয় মামিমা একটু বোকা আছে। কয় বাপু কি হয়েছে? মানে কার কয় না বাপু, এক শিশি আতর দিলাম, যেখানে লাগান যায় সেখানে লাগাইছি, আর যেখানে লাগান যায় সেখানে লাগাইছি। তারপরে কি হয়েছে? আর বাবু কয় না। আরো অর্ধেক আতর ছিল শিশির মধ্যে, আরো অর্ধেক আতর ছিল, হাতের তেলে ডাইলে চুমুক দেখাইছে। কয় মামিমা ও ডবল বোকা, ওর সাথে পড়তেই পারে না, আতর খায় মুড়ি দিয়ে, ও সুদই খাইছে নাকি? আমাদের অবস্থা হয়েছে আতর পানি হয় রসুলের সুন্নত তরিকায় আতর আমরা কোনোদিনে লাগাইনি। আতর লাগানোর নিয়ম আছে, ও শেষে আমি বলে দিব কোন জায়গায় আতর লাগান লাগবে, কোন জায়গায় আতর লাগান লাগবে। রসুলের সুন্নত তরিকা আতর লাগানো হবে। খাবারও বাদাম সুন্নত তরিকা আছে, রাস্তায় চলার বাদাম সুন্নত তরিকা আছে না বাদাম না? আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এ যুবক ভালো করে শুনুন, জিবরাইল আলাইহিস সালাম 500 মাইল দূরে রাস্তা থেকে লক্ষ্য করে দেখে জান্নাতের জানালা খোলা। এই জান্নাতের নিচ দিয়ে জানলার নিচ দিয়ে একটা হুট দেখা যাচ্ছে। হুটটা জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসি দিয়েছে। তার সামনের থেকে দুটো দাঁত বের হয়ে গেছে, ওই দাঁতের থেকে আলো ছুটে লোকটার বাদান জিবরাইল আলাইহিস সালামের চোখে লেগেছে। জিবরাইল আলাইহিস সালাম অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে, জ্ঞান ফেরে না, ফেরে না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের জ্ঞান ফিরিয়ে দিলেন। আল্লাহ বলেন জিবরাইল রে অজ্ঞান হয়ে তুমি কয়দিন ছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় একদিনের কয়েক মুহূর্ত কম। আল্লাহ বলে জিবরাইল একদিন নয়, 2 দিন নয়, জ্ঞান ছিল না তোমারও 70,000 বছর। আল্লাহ বললেন জিবরাইল কি দেখছো? বলে আল্লাহ
তার 100 মাইলের দূরে রাস্তা থেকে দেখলাম জান্নাতের জানালা খোলা। এই জানালার নিচ দিয়ে একটা হুর আমার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসি দিছে, সামনের থেকে দুইটা দাঁত বের হয়ে গেছে, আলো ছুটছে, চোখে লাগছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ এই হুর তুমি কারে দিবে? আল্লাহ বলেন, যারা দুনিয়া দুইটা কাজ করবে, 1 নাম্বার ফাসাল্লি, নামাজ পড়বে, লিরাব্বিকা ওয়ানহার, 2 নাম্বার যারা কোরবানি করবে তাদের নামে এই হুরটা আমি আল্লাহ রেজিস্ট্রি করে দিব। সিল্লা কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার একটা সুন্দরী মহিলা একটা কলসি কাঙ্কে করিয়ে নিয়ে চলে যাচ্ছে, আর যুবকটা আফসোস করতেছে, রে যুবক, এ কলসি তুমি তোমার জীবন ধন্য, যেই মেয়ের পিছনে পিছনে আমি জীবন বড় গুড় করছি একটু ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু সেই মেয়েটা আমারে প্রত্যাখ্যান করেছে। কিন্তু সেই সুন্দরী যুবতী মহিলার কাঙ্কে তুমি উঠলে, কাকালে উঠলে, কোলে উঠলে, তোমার জীবন ধন্য। আমার বাইরে আমার মাটি বুঝা যুবক রে, এই যুবতী মহিলার কাকে কাকে উঠতে আমার পাশের থেকে 6 বার মৃত্যুবরণ করা হয়েছে। এই কলসি বুঝায়। আপনি যদি কলসি জিজ্ঞেস করে, কলসি তুমি সুন্দরী মহিলার কাকে কেন উঠলে, কেমন করে উঠলে? যেই সুন্দরী মহিলাকে পাওয়ার জন্য দিনের পর দিন আমি পিছনে পিছনে গুড় করছি, কিন্তু তার কাছেও ভিড়তে পারিনি, আর তুমি সরাসরি তার কাঙ্কে উঠছো। ওই কলসি, মাটির কলসি জবাব দিবে, বলবে, যুবক রে, আমি এই যুবতীর কোলে উঠেছি, কাঙ্কে উঠেছি, কারণ সর্বপ্রথম আমাকে কোদালে দিয়ে দিয়ে কাটিছে, কাটার পরে এরপরে মাঠ পানি দিয়ে বাদান আমারে খামারি করছে, খামারি করবার পরে কোদাল দিয়ে কুচি কুচি করে কাটছে, পা দিয়ে দিয়ে আমারে ছেনছে, তারপরে একটা লাঠি দিয়ে এরকম করে করে আমারে কাটিয়েছে। কথা বুঝতেছেন না? এরপরে শুধু কাটি, শুধু কেন হয় না, তারপরে আমাকে সুন্দর করে বানাইতে গিয়ে আমি কলসি চেগা হয়ে গেছি, ভেঙে গেছি, আবার আমাকে জোড়া লাগাইছে, একেবারে রক্তের মধ্যে আমারে শুকাইছে, একেবারে রক্তের মধ্যে আমারে শুকাইছে রে যুবক। এই রক্তের মধ্যে কোন কণা করে শুকাইয়ে এরপরে আগুনের মধ্যে 24 ঘন্টা আমারে পোড়াইছে। কথা বুঝতেছেন না? পোড়ানোর পরে তারপরে আমাকে বের করছে, আবার রং দিছে, এরপরে আমার গহনা লাগাইছে, লাগানোর পরে হাতে নিয়ে গেছে, হাতে যখন আমাকে কিনতে গেছে, এরপরে আমাকে যাচাই করবার জন্য এই মুড়াই 1 থাপ্পুর, ওই মুড়া আর 1 থাপ্পুর। কথা কয় না, কথা কয় না। কলস মাটির পাতিল কিনতে গেলে এটা করেন কিনে। এ যুবক রে, যখন আগুনের মধ্যে পুরাইলো, মনে হয় বাঁচবো না, কোদাল দিয়ে কাটলো, বাঁচবো না, বাজারে যখন তুললো থাপড়ায় মনে হয় বাঁচবো না। এত পরীক্ষা নিরীক্ষা করবার পর আমি এই পরীক্ষায় পাস করেছি, তারপরে এই যুবতীর কাঙ্কে আমি উঠেছি। আমার ভাইরা, আমার যুবক, এই কথার দ্বারা আমি বুঝাতে চাচ্ছি, তোমরা যদি আল্লাহর জান্নাতুল ফেরদাউস পেতে চাও রে যুবক, এই জীবনটা আল্লাহ রাস্তায় দিতে হবে। এই জীবনটা আল্লাহ রাস্তায় দিতে গেলে আপনার জান দেওয়া যাইতে পারে, বাদান মাইরও খাইতে হবে, জেলও খাইতে হবে। জান্নাত যদি পাইতে চাও, এত সহজে জান্নাত পাওয়া যাবে না। জান্নাতের জন্য জীবনটাকে কোরবান করে দিতে হবে আল্লাহর রাস্তায়। চিল্লা কোন ঠিক কিনা? খুব খারাপ লাগতেছে না? না, তারপরে যে কিছু কিছু লোক জমতেছে। না না, আমার বদলাম, আমার খালি ইদানিং বদলাম হয়ে গেছে। আমার মাহফিলে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। না না না, আমি সেটা বলতেছি যে আমার মাহফিলে এসে জমতেছে, লোকটা মারা যাবে কয়েকদিন পরে, তারপরে যে মৌলানা সাহেব বলবেন যে খায়া কাম নাই, আনোয়ার মৌলানা বাচ্চু আনসারে কানছিলে, বেচারা জালসা জমছিল, লোকটা মারা গেছে। এই দোষ কিন্তু কমিটির মাথা চাপাবে পারবেন না, আমার মাথায় চাপাবে পারবেন না। আপনারা জমেন হিসাব করে জমেন, জমবেন তো মরবেন। হ্যাঁ, না না, আপনি তো দেখতে শোনেন, শোনেন, আমি বলতেছি কি যে আপনারা শোনেন, আপনারা, আমি স্টেজে আছি, কে ঝুমতেছে, কে কি করতেছে সব আমি দেখতেছি। আমি তো কানা বক্তা না, মানে আমাদের এলাকায় কানা, অন্ধ মানুষের কানা কয়, আপনাদের এলাকা কি বলে? কানাই কয়। তো এই অন্ধ মানুষ
হারিকেল লাগা রাস্তা দিয়ে যাচ্ছে, হারিকেল লাগা, হারিকেল বোঝেন তো, যাচ্ছে। আনোয়ার ভাই সাথে দেখা হয়েছে। আনোয়ার ভাই বলতেছে, মানুষ তুমি কানা দেখো না চোখে, আমার তো ফুটো নিতে ভালোই, হ্যাঁ অন্ধকার একটা দিনই কি আর রাতে কি তুই হারিকেল লাগা যাচ্ছিস? তখন কানা মানুষ বলতেছে, আমি আমার জন্য হারিকেল লাগানি আনোয়ার মাওলানা, রাত্রের বেলা অন্ধকারে তুমি দিন এসে অবদুবে আমার পেটে বাড়া না দেও, আমি তোমার লাগে হারিকেল লাগাচ্ছি। আপনি দেখতেছেন, আমি দেখতেছি কোন লোকটা শুনতেছে, আর যে শুনতেছে সেই বুঝতেছে যে হুজুর আমাকে ধরছি। আপনি যতই কর, আমি তো দেখতেছি, আর যে জুমতেছে হে বুঝতেছে আমি জুম দিছি। এখন যদি কে জুমতেন হাত তোলেন, হে তুলবেনি না, হে আপনারা সাথে বড় বিশ্বাস করবেন। আর কথা কি বুঝতেছেন? নারায়ে তাকবীর, এই আল কোরআনের আলো, ওই আল হাদিসের আলো, টেলিভিশনের আলো, না না জ্বলান। শোনেন, আমাদের দেশে কিছু কিছু বুড়ো, হায় রে বাজির বাজি, এই বুড়ো কাজ থেকে অবসর পাইছে। বুড়ো মানুষ দ্বারা সবাইকে পাইকারি হারে বলতেছে, কিছু কিছু বুড়ো কাজ থেকে অবসর পাইছে, নামাজ তো পড়েইনি, জহর নামাজের পরে যা শ্বাসটালে যা বসে, জহর আসর পরে না, মাগরিব পরে না, ঈশা পরে না, 11:30 পর্যন্ত গপ্প করে আর চা খায়, আর সাপনিরা সাবিক খানে ছবি দেয়। প্রত্যেক গ্রামে গ্রামে স্টল আসে না নাই? তাও তো ওই স্টলওয়ালা স্টল বন্ধ করে, কাঁচা চাচা আমি স্টল বন্ধ করবো, দাঁড়া বাবু এই পর্বটা দেখেনি। বুড়ো চাইবেনি চাই, 11:30 পর্যন্ত বুড়ো চা স্টলে থাকে, থাকার পরে আস্তে আস্তে বাইতে আস্তে আস্তে 12টা বাজে, আচ্ছা দেখতে বউ বাইত নেই, বউ কোনে গেছে আব্দুল খালেকের বাড়ি স্টার জলসা দেখতেছে। ওই বুড়ো করে কি, ওই বুড়ি কাবার ডাকিয়ে গোসা গুছো আনতি আইনের পরে রাত 12:30 বাজে। বুড়ো দক্ষিণ হইলে মুখ দেশ হয়, বুড়ি উত্তর হইলে মুখ দেশ হয়, কেউ কারোর হক আদায় করতেছে না। তারপরে সকালবেলা ইয়াসির ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى حسنة جميع خصاله صلوا عليه পাগল মন মনরে দম ফুরালে বুঝবি কে আপন। পাগল মন মনরে দম ফুরালে বুঝবি কে আপন। যারে তুমি বাবু আপন সেই তোমায় পারাবে কাপন নিয়ে যাবে অন্ধ ঘরেতে। অজু গোসল করাইয়া জানাজার নামাজ দিবেন পড়াইয়া নিয়ে যাবে অন্ধ ঘরেতে। পাগল মন মনরে দম ফুরালে বুঝবি কে আপন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজাবে হাসানাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। চোখ দিয়া দা দেখিলাম, মন দিয়া দা শুনিলাম। চোখ দিয়া দা দেখিলাম, মন দিয়া দা শুনিলাম। নবী বিনে দরদি কেউ নাই। আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম। আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম। মারহাবা কন আরো জোরে, জোর হলো না,
জানের চাইতে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দিও দিদার মরণের আগে। নবী আমার সহেল সম্পদ, নবী মরিমান আমার আসল পরিচয়, আমি মাবুদের গোলাম। সুবহানাল্লাহ, সুবহান সুবহান সুবহানাল্লাহ, সুবহান। বাস থামেন। যেভাবে সুবহানাল্লাহ বলতেছে, আমাদের সাজাদপুরের 3 জন মহিলা যদি জর্গা করে আওয়াজের চেয়ে জোরে হয়। আপনাদের সুবহানাল্লাহর সাথে শত্রুতা আছে? সুবহানাল্লাহ বললে উপকার 2টি হয়। কয়টা? বাংলাদেশের মানুষেরা নগদে বিশ্বাসী যে নগদ পা হাত পেতে নেওয়ার বাকির খাতা শূন্য থাকে। 1 নম্বর, সুবহানাল্লাহ জোরে তোলে বললে আসমান, সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। আর নগদ এটা হলো বাকি, এটা চোখে দেখা যায় না। আর বাংলাদেশের মানুষেরা নগদে বিশ্বাসী। সুবহানাল্লাহ জোরে বললে শীত কমে দেবে। কথা নগদ না বাকি? তাও কথা কয় না। কি কয়? নগদ না বাকি? তাহলে আস্তে আস্তে বলেন কেন? নগদে যদি বিশ্বাসী হন। সুবহানাল্লাহ, সুবহান সুবহান আল্লাহ জি, আমরা সবাই কবরের আসামি। পায়ের কাপানের কাপড় কুলিয়া দেখো, কাপানের কাপড় কুলিয়া দেখো, নেকির কাজ করেছি নাকি। নবীর কাছে যাইয়ার দেখো, নবীর কাছে যাইয়ার দেখো, শাফায়াত করিবে নাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান আল্লাহ আল্লাহ জি, আমরা সবাই কবরের আসামি। বুকের কাফনের কাপড় খুলিয়া দেখো, কাফনের খুলিয়া দেখো, আল্লাহর কোরআন আছে নাকি। নবীর কাছে যাইয়ার দেখো, নবীর যাইয়ার দেখো, শাফায়াত করিবে নাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান আল্লাহ জি, আমরা সবাই কবরের আসামি। মুখের কাফনের কাপড় খুলিয়া দেখো, কাফনের খুলিয়া দেখো, চারি কোয়ালে মায়া আছে নাকি। নবীর কাছে যাইয়ার দেখো, নবীর শাফায়াত করিবে নাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আল্লাহ জি, আমরা সবাই কবরের আসামি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চর গোপালপুর নতুন পাড়া জামি মসজিদের উন্নতি কল্পে তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ একটু আগে আলোচনা করলেন হযরত আল্লামা মাওলানা নজরুল ইসলাম জিহাদি সাহেব। আল্লাহর দরবারে হাত তুলে কান্দে, আল্লাহ যেই ওমরকে তুমি মদিনার প্রেসিডেন্ট বানাইছো, ও মাওলা ওমরকে মদিনার প্রেসিডেন্ট পদের থেকে বাতিল ঘোষণা করিয়ে যেই যুবকটা আমারে বাড়ি পর্যন্ত আগা দিয়ে গেল, আল্লাহ এই যুবকটাকে মদিনার প্রেসিডেন্ট বানাও। এই কথা মেয়েটা যখন জোরে সোরে বলতেছে, হযরত ওমরের কানে চলে গেছে। হযরত ওমর ঘুরিয়ে আসে বলে, গো মা তুমি কি হযরত ওমরকে দেখেছো? এবার মেয়েটা বলে, বাজান হযরত ওমরের রাস্তায় বসবাস করতেছি, কিন্তু হযরত ওমরকে দেখি নাই। হযরত ওমর বলে, মা যে ওমরের বিপক্ষে আল্লাহর কাছে দরখাস্ত করছো, আর যেই যুবকের জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করতেছো, তাকে দেখো মা, আমি সেই যুবক, আমার নাম হলো ওমর। চিল্লা কম সুবহানাল্লাহ। দোয়া কি চায়ালে এমনি দোয়া বের হয়। আর আমাদের দেশে এসে মানুষের ক্ষতি করিয়ে লেখা দোয়া করিয়ে
মনে মনে কয় যে তুই যে অন্যায় করছিস তুই ইলেকশনে দাঁড়া তোকে বাঁচ দেবো, এবেই তো আসা। কি খারাপ লাগতেছে নাকি? মানে বেশি উচিত কথা বললি তো তাতে দেশে বাদ নাই। আমার মুসলমান ভাইরা ওই দিকে যেতে চাই না। আল্লাহ বলতেছে বান্দা তোমরা একটা কাজ করো। কি কাজ? অকদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা করে থাকে, যদি বাবা করো বাবার সেবা, অমূল্য মানুষ মনে হারালে না পাবি বাবা জান্নাতেরও চাবি। কথা বলছে দয়াল নবী, যেরকম সুবহানাল্লাহ। চাবি চাবি করো এমন চাবি তোমার ঘরে, এক চাবি মা তোমার আর এক চাবি বাবার, এমন আর এক চাবি বাবা। ওই মায়ের কষ্ট দিয়া ওই বাবার দুঃখ দিয়া মক্কা কেন যাবা? এক চাবি মা তোমার আর এক চাবি বাবা, আর এক চাবি বাবা। জোরে জোরে কন্মার হাওয়া। ছোট্টবেলায় তোমার মা তোমার বাবা কোলে পিঠে মানুষ করেছে যুবক, এখন তোমার মা তোমার আব্বা বুড়ো হয়ে গেছে যুবক, তোমার আচার আচরণের ব্যবহারে মা বাবা যেন কষ্ট না পায়। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা বল। খবরদার মা বাবার সামনে যায় ধমক দিয়ে দি কথা বলবে না। যুবক তোমার মা তোমার আব্বা যখন মা আব্বা বুড়ো হয়ে গেছে, মা যদি বিশ্বাস না করে যদি পেশাব করে তুমি বলতে পারবে না মা কেন তুমি পেশাব করলে, এটাও তুমি বলতে পারবে না। এইটাই হলো আল্লাহর হুকুম, এইটাই হলো সত্য, এইটাই হলো বাস্তব। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, এর তাফসীর পড়ে দেখেন ছোট্টবেলায় তোমার মা কোলে পিঠে মানুষ করেছে, আর তোমার মা তোমার বাবা যখন বুড়ো হবে রে যুবক, মাকে আর বাবাকে তোমার গোসল করান লাগবে, মা বাবার খেদমত করা লাগবে, তাদেরকে কোলে করে রাখতে হবে। এইটাই আল্লাহর হুকুম, এইটাই সত্য, এইটাই তোমার করতে হবে। সুবহানাল্লাহ বললেন না? এই যে মা বাবার কথা বলতেছে, দুই একজন উঠ ফেরতে দিচ্ছে, এই যুবক বসো করে দেবো মতো হেনে স্ক্রিন টাচ মোবাইল হেজি কাছে আছে আর কারো কাছে নাই, কে দেখ কিভাবে যাইতেছে। তুমি বসো, উনি চলে গেছে, উনি আবার আর একজনকে তুমি আইছো, হয়তো কিভাবে মোবাইল জ্বলাতে জ্বলাতে যেতেছে। ওইটা মোবাইল কারোর নাই, আমাদেরও দুই একটা আছে। কি জানে বলতেছিলাম?